প্রকৃতির মাঝে লুকিয়ে থাকে হাজারো রোগ নিরাময়কারী ভেষজ উদ্ভিদ, যেগুলো আমরা অনেকেই চিনি, অনেকেই চিনি না। যেগুলো আমরা চোখে তো দেখি, কিন্তু এর উপকারিতা সম্পর্কে আমরা অনেকেই কিন্তু জানি না। আমাদের চারপাশে এরকম অনেক উদ্ভিদ রয়েছে যেগুলো সম্পর্কে আমরা আজও অপরিচিত। আবার এমন কিছু উদ্ভিদ রয়েছে যেগুলো আমরা চোখে দেখি, চিনি, কিন্তু এর উপকার সম্পর্কে আমাদের জ্ঞান নাই এবং জানি না। কথা বলতেছি একটা লতা নিয়ে। এই মুহূর্তে আমার সামনে যে লতাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই লতা কিন্তু আপনারা অনেকেই চিনেন এবং অনেকেই কিন্তু এর নাম সম্পর্কেও জানেন। বলুন তো এটা কি লতা? ঠিক ধরেছেন, এটা গ্রাম অঞ্চলের অতি পরিচিত একটি লতা, যেটাকে অনেকেই অনেক নামে চিনে। কেউ চিনে এটাকে আলোকলতা বলে, আবার কেউ চিনে এইটাকে সর্বলতা এবং আকাশলতা বলে। মানে এক একটা জায়গায় এর এক একটা নাম ব্যবহার করা হয়। এই লতাকে কিন্তু আমরা কম বেশি সবাই চিনি। এটা গ্রামে সবচেয়ে বেশি দেখা যায় এবং এটা আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন বিভিন্ন গাছে এটা বেশি জন্মায়। আর তার চাইতেও বেশি জন্মায় এটা বড়ই গাছে। এটা হচ্ছে একটা পরজীবী উদ্ভিদ। এটা সবচেয়ে বেশি জন্মায় গাছে, কারণ এটা একা একা কখনো জন্মাতে পারে না। এটা জন্মাতে হলে গাছের প্রয়োজন। এজন্যই বিভিন্ন গাছের ওপরে, ডগায় এবং পুরো গাছ জুড়ে দেখতে পাবেন এই উদ্ভিদের বসবাস বা জন্মস্থান। এই লতাটার অনেক ঔষধি গুণ রয়েছে, যার ভিতরে হচ্ছে এই লতার রস আপনার পেট ব্যথা, জন্ডিস, চর্মরোগ, বাত ব্যথা এবং হচ্ছে পেটের বিভিন্ন ধরনের কৃমি, এমনকি মানসিক চাপ দূর করতে এই লতার রস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এমনকি যাদের ঘুম কম হয় এবং মানসিক চাপে আক্রান্ত, তারা যদি এই লতার রস পান করেন বা খান, তাহলে এই যে টেনশন, মানসিক চাপ, ঘুম হয় না, অনিয়ম, এগুলো কিন্তু চলে যাবে। গাছ একটা, কিন্তু উপকার হচ্ছে অনেক। প্রকৃতির মাঝে এরকম আরও অনেক রকমেরই ঔষধি গুণাগুণ সম্পন্ন গাছ রয়েছে বা উদ্ভিদ রয়েছে, যেগুলো এখনো আমাদের কাছে অচেনা। বুঝতে পারতেছেন, গাছ কিন্তু একটা, কিন্তু উপকার কিন্তু অনেক। অনেক রকমের রোগ নিরাময়ে এই লতা ব্যবহার করা হয়ে থাকে।